হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে পিকচার ল্যাব দিয়ে কীভাবে আমরা ফেসবুকের ভাইরাল ফটো এডিটিং করতে পারি, মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। পিকচার ল্যাবটি আমাদেরকে ওপেন করতে হবে, টোটাল কাজটা আমরা পিকচার ল্যাবেই করব। পিকচার ল্যাবটি ওপেন করার পরে এখানে যে টেক্সটটি থাকে সেটা প্রথমে আমরা ডিলিট দিব। সেটা সিলেক্ট করার পরে আমরা ডিলিট দিব। ডিলিট দেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক দিব। এই যে প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আমরা হলো যে গ্যালারিতে চলে যাব, ফ্রম গ্যালারিতে চলে যাব। আর আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেই লিঙ্কে গিয়ে এই পিএনজিটি ডাউনলোড দিয়ে নেবেন। জাস্ট ডাউনলোড দিয়ে নেওয়ার পরে এটা আমরা সেন্টারে নিয়ে আসার চেষ্টা করব যাতে জিনিসটা দেখতে সুন্দর এবং প্রফেশনাল মনে হয়। তা সেটা মাঝখানে নিয়ে আসার পরে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এই যে অপশনটি আছে সেখানে একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক দিয়ে আবার এখানে ক্লিক দিয়ে আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমরা যে ছবিটা ব্যবহার করতে চাচ্ছি সেই ছবিটা এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমি ছবিটা সিলেক্ট করি। জাস্ট ছবিটা সিলেক্ট করার পরে এখান থেকে হলো যে এই যে প্লাস বা মাইনাস এখানে দিয়ে কিন্তু আমরা এটা কম বেশি করে যেটাতে দেখতে সুন্দর হবে সেই পজিশনে নিয়ে আসতে পারি। অথবা যদি আমাদের এটা ক্রপ করার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ছবিটা সিলেক্ট করব। জাস্ট ছবিটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ক্রপ করে নেব যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়। জাস্ট এরকম করে নিব। নেওয়ার পরে আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক দিয়ে একটু দেখে নেবেন যাতে জিনিসটা সুন্দর হবে, অর্থাৎ আপনার ছবিটা যেন স্পষ্ট বোঝা যায়। সেটা হয়ে যাওয়ার পরে ঠিক চিহ্নতে ক্লিক দিব, দিয়ে স্ক্রল ডাউন করে এই যে অপশনটি আছে জাস্ট সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এটা ইনেবল করে দেবেন। এটা ইনেবল করে দিয়ে এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে জাস্ট প্লাস আইকনে দিয়ে এটা একটু বাড়াই দিবেন। দেওয়ার পরে এই অপশনে গিয়ে এটা ইনেবল করে দেওয়ার পরে এখানে আপনাদের যে ছায়াটা আছে ফটোর যে ছায়াটা সেটা কাস্টমাইজ করে নেবেন। আপনার যে পজিশনটা ভালো লাগে আপনি কিন্তু সেই পজিশনটা রাখতে পারেন। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এটা প্রফেশনালভাবে সেভ করার জন্য করে এই অপশনে ক্লিক দিব, অর্থাৎ এটা পরবর্তীতে যাতে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি সেজন্য করে এই পজিশনে আমরা এটা সেভ দিব। জাস্ট এখন সেভ দেওয়ার জন্য করে এই যে এখানে সেভ বাটন যেটি আছে সেখানে একটা ক্লিক দিতে হবে। সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজে একটা ক্লিক দিব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডিফল্ট একটা ক্লিক দিব। ডিফল্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ভেরিফাই যে অপশনটি আছে সেখানে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে দিলে এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এখানে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে অ্যাড দেবেন, ব্যাকগ্রাউন্ডটা অ্যাড দেওয়ার জন্য করে প্লাস আইকনে ক্লিক দিয়ে জাস্ট আমরা শেপ নিব। শেপ এটা ফুল স্ক্রিন করে দেবেন। জাস্ট ফুল স্ক্রিন করে দেওয়ার পরে আমরা যে শেপটি নিলাম সেটা আমাদেরকে জাস্ট উপরে নিয়ে আসতে হবে। তার আগে কালারটা দিয়ে নিতে পারেন যে কালারটা আপনার পছন্দ। জাস্ট শেপটি আমরা নিচে নিয়ে আসলে আমাদের কাজটা কিন্তু শেষ। এভাবে কিন্তু একটা ভাইরাল ফটো এডিটিং আমরা করতে পারি পিকচার ল্যাবের সাহায্যে। আমার টিউটোরিয়ালটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন বা আমার টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আর আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।